বোধি বাংলা টক্স এই চ্যানেলটি বিশেষ কারণে যে কোনো দিন বন্ধ হতে পারে, তাই অবিলম্বে বোধি বাণী বাংলা এই নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বোধির নতুন নতুন ভিডিও দেখুন। আমরা যে সমাধানই খুঁজি না কেন, ইনিশিয়ালি ওটা আমাদের একটা ইন্টেলেকচুয়াল প্লেনে হয়, মানসিক বৌদ্ধিক স্তরে হয়। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে শ্রবণ অর্থাৎ যদি কোনো প্রশ্ন হয় তার উত্তর আসে, তাহলে যে প্রশ্ন করছে বা যারা শুনছে তাদের সকলের জীবনেই কিন্তু একটা কথা আসে, সেটা হচ্ছে শ্রবণ। এই শ্রবণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শ্রবণ জিনিসটা অত সহজ নয়। কেবল শোনাটাই শ্রবণ নয়। শ্রবণ কথাটার সাথে সাথে আসে যে মনটাকে খুব স্থির করে, মনের মধ্যে কোনো রকম অন্য কোনো চাঞ্চল্য যাতে না থাকে, সেরকম একটা এমটিনেস নিয়ে যদি কেউ কিছু শ্রবণ করতে পারে, তাহলে সেটা খুব তাড়াতাড়ি কাজ হয়। এক কথায় সেই জিনিসটা বুঝতে আমাদের খুব সহজ হয়। আমরা খুব সহজে সেই জিনিসটা গভীরে তার যে সূক্ষ্ম তত্ত্ব আছে, তার ভেতরে যে সূক্ষ্ম অর্থ আছে, তার মধ্যে যে একটা সূক্ষ্ম মানে আছে, সেটা কিন্তু আমরা অবধারণ করতে পারি। নর্মালি কি হয়, হয়তো আমি কিছু শুনছি একই সঙ্গে আমার মনের মধ্যে অনেক রকম থট প্রসেস চলছে। ইফ ইট হ্যাপেন্স যে আমরা কিছু শুনছি, কিন্তু অ্যাট দি সেম টাইম আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড, আমাদের যেটা সাবকনশিয়াস মাইন্ডের প্রোগ্রাম, সেই প্রোগ্রাম অনুসারে হয়তো অন্যান্য যে সমস্ত প্রায়োরিটিসগুলো আছে, অন্যান্য যেগুলো চিন্তা ভাবনাগুলো আছে, কি করতে হবে কি করতে হবে না, আর কি করার আছে, আর কি এই ওটা ভুলে গেলাম, সেটা একটু করলে ভালো হতো, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা স্ট্রিম অফ থটস আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু গুঞ্জনের মতন চলতে থাকে। আমরা সবাই হয়তো সেটা বুঝতে পারি না, কিন্তু সেটা চলতে থাকে। এবং সেটা থাকলে শ্রবণটা অতটা কনসেন্ট্রেটেড হয় না। কেন শ্রবণ জিনিসটা এত গুরুত্বপূর্ণ আমাদের আধ্যাত্ম জগতে, যে ওনার জন্য বলা হয়েছে, বাবা লোকনাথও স্পষ্ট বলেছেন যে সবার আগে তুমি কি করবে না, গুরুমুখে তুমি আগে শুনে নাও, আগে শ্রবণ করো। তুমি কি জানতে চাও সেটা শ্রবণ করো। তোমার পথ কি, সেই সম্বন্ধে তোমার গুরুর কি নির্দেশ, তোমার গুরুর কি আদেশ, বা মহাপুরুষ যারা ওই পথে গেছেন তাদের কি আদেশ, তাদের কি নির্দেশ, তারা কিভাবে ওইখানে গেলেন, কিভাবে তারা সেই উচ্চ অবস্থা লাভ করলেন, যে অবস্থা লাভ করে সমস্ত আসক্তির বন্ধনের পারে তারা চলে গেছিলেন। এই যে আসক্তি বন্ধনের থেকে যে কতটা ব্যথা বেদনা, এবং এর থেকে যে আমাদের প্রত্যেকের জীবনে কত ফ্রাস্ট্রেশন এবং কত রকমের কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আমাদের প্রত্যেকেই সহ্য করতে হয়, সেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। সুতরাং এটাও জানি যে এই পৃথিবীর বুকে কিন্তু এমন অনেক মানুষ এসেছেন যারা কিন্তু কৃপা লাভ করেছেন তাদের সাধনার মাধ্যমে, তাদের তপস্যার মাধ্যমে, তাদের ঐকান্তিক নিষ্ঠার মাধ্যমে, একনিষ্ঠ হয়ে তারা করেছেন। আমি একবার আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম যে, গুরুদেব, এই যে কৃপা, এই কৃপাটাকে লাভ করার উপায় কি? তো ঠাকুর খুব স্পষ্ট করে বললেন, দেখ, কৃপা হচ্ছে করকে পা। কৃপা, আমার মনে আছে তখন ঠাকুর, কৃপা হচ্ছে করকে পা। তুই যেটা চাইছিস, তুই সেটাকে আগে ভালো করে মনস্থির কর যে তুই সত্যিই কি এটা চাইছিস। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের কি হয়, আমরা হয়তো প্রশ্ন করছি, উত্তর পাচ্ছি, বা অনেক কিছু শুনছি, অনেক কিছু হচ্ছে, কিন্তু আধ্যাত্ম জগতের একটা বিশেষ দিক হচ্ছে তোমার পিপাসা, তোমার যে ক্ষুধা, এর জন্যে যে একটা ঐকান্তিক ভেতর থেকে একটা যে একটা আবেগ, তার জন্যে যে একটা আকুলতা, তার জন্যে যে একটা ব্যাকুলতা, সেই জিনিসটা যতক্ষণ না আসছে, আধ্যাত্মিক পথে আমরা অনেক কিছু শুনতে পারি, কিন্তু ভালো করে খেয়াল করে দেখবে, ইট ডাজন্ট সো ডিপলি রেজিস্টার। এফএম চ্যানেল ধরতে গেলে, জানো, এফএম রেডিও চ্যানেল ধরতে গেলে একটা ফ্রিকোয়েন্সিকে ম্যাচিং করাতে হয়।
সেই ফ্রিকোয়েন্সি ম্যাচিং যখনই হয় অটোমেটিক্যালি ওটা আমরা সে গানই হোক, কথাই হোক, যাই হোক আমরা শুনতে পাই। ঠিক তেমনি আমার মনে হয় যে ইটস মোর লাইক ফ্রিকোয়েন্সি ম্যাচিং। যেমন ধরো আজকে তোমারও যদি মনের একটা গভীর ইচ্ছা থাকে, গভীর অভিপ্সা থাকে যে তুমি একটু শান্তি, একটু আনন্দ, একটু নিরবিচ্ছিন্ন সুখ চাও জীবনে, তাহলে অ্যাট দ্য সেম টাইম এটা ধরে নিতে হবে যে দেয়ার ওয়্যার লট অফ পিপল, আমাদের পৃথিবীর বুকে এমন অনেক মানুষ এসেছিলেন, তাদের ওই একই আকাঙ্ক্ষা ছিল, একই চাওয়া ছিল, কিন্তু তারা দেখেছিলেন সংসারের মধ্যে থেকে তারা অনেক বাধা বিপত্তির মধ্যে এসে তারা কিন্তু সেই জিনিসটা পাননি, কিন্তু আলটিমেটলি তাদের ওই আকাঙ্ক্ষাটা দিনে দিনে বেড়েছে, বই কমেনি। সো হোয়াট আই এম ট্রাইং টু মিন ইজ দিস, দ্যাট you must make sure that your urge for that particular truth, ভগবত দর্শনের যে একটা আকাঙ্ক্ষা, ভগবানের সঙ্গে কথা বলার যে আকাঙ্ক্ষা, ভগবানের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক স্থাপনা করলে অন্তত আর কিছু না, আমি একজন আছে এই পৃথিবীর বুকে, আমি যখন ঠেকে গেছি তখন বুঝেছি যে একজন এই পৃথিবীতে আছে, যাকে আমি গুরু বলি, যাকে আমি আমার ইষ্ট বলি, যাকে আমি ভগবান বলি, যাকে আমি ঈশ্বর বলি, তিনি কিন্তু আমার সঙ্গে যে সম্পর্কটা পেতেছেন, আমার দিক থেকে তার প্রতি, তার সঙ্গে যে সম্পর্ক, তার মধ্যে অনেক খাদ আছে, তার মধ্যে অনেক চাওয়া আছে, তার মধ্যে অনেক পাওয়ার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু তিনি যখন আমার সঙ্গে সম্পর্ক করছেন তখন কিন্তু তার মধ্যে কোথাও এতটুকু কোনো চাওয়া পাওয়া কিছু নেই, কেবল দেওয়া আছে। দিস ইজ কল আনকন্ডিশনাল লাভ। এই যে ইষ্টের রূপটা আমি নিয়েছি, এই রূপটা আমার একটা পার্সোনাল গড। এই পার্সোনাল গডের সঙ্গে আমার যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে আমার দিক থেকে ইটস এ পসিবিলিটি যে আমি কিন্তু অনেক সময় কন্ডিশনাল। আসলে যতক্ষণ না পর্যন্ত আমার তার সঙ্গে একটা গভীর সম্পর্ক হচ্ছে, আমি তো কন্ডিশনাল লাভ তো একমাত্র করতে পারবো, তার কারণ আমি তো আনকন্ডিশনাল লাভ করতে পারবো না, তুমি তো আনকন্ডিশনাল লাভ দিতে পারবে না। আনকন্ডিশনাল লাভ তো একমাত্র সেখানেই সম্ভব যেখানে ইগোটা ইফেস্ট হয়ে গেছে, যেখানে ইগোটা মুছে গেছে, যেখানে অহং কর্তৃত্ব নাশ হয়ে গেছে, আমি কর্তা বোধ শেষ হয়ে গেছে। একমাত্র সেখানে ভালোবাসা, প্রেম, স্নেহ, মমতা, ক্ষমা সব কিছু স্বতঃস্ফূর্ত। ওগুলোর পেছনে ওগুলোর পেছনে কারোর কোনো চেষ্টা নেই, অচেষ্টায় সব হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত অবস্থা। সো যদি বলো যে আনকন্ডিশনাল লাভ, টেক ইট ফ্রম মি, ইটস অনলি পসিবল ইন এ গডলি স্টেট। আমার শরীর বোধ নিয়ে যে আমার যে অহংকর্তৃত্ব, এই শরীর বোধ, আমি শরীর, এই বোধ নিয়ে আমার যে একটা ব্যক্তিসত্তা, এই ব্যক্তিসত্তাকে আমি আজকে একটা জায়গায় পেয়েছি। এই ব্যক্তিসত্তার মধ্যে যে একটা আলাদা ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব যেদিন সম্পূর্ণরূপে তার কাছে সমর্পিত হয়ে গেছে, একমাত্র সেদিনই আমার মধ্যেও কিন্তু সে ঈশ্বরের যে আনকন্ডিশনাল লাভ, আমার মধ্যেও সেটা ম্যানিফেস্ট করবে। বোধি বাংলা টক্স, এই চ্যানেলটি বিশেষ কারণে যে কোনো দিন বন্ধ হতে পারে, তাই অবিলম্বে বোধি বাণী বাংলা এই নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বোধির নতুন নতুন ভিডিও দেখুন।